নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে মাছের মাথার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা মাছের মাথা খেতে আপামর বাঙালি খুবই ভালোবাসি। তো দুপুরবেলা গরম ভাতের সাথে মাছের মাথার যদি এরকম একটা রেসিপি হয় তাহলে খাওয়া একদমই জমে যাবে। তো চলুন রান্না শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য এখানে মাছের মাথাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে এখানে কেটে রাখা নতুন আলু। এই নতুন আলু দিয়ে যে কোনো রান্নাই এই শীতের সময় খেতে খুবই ভালো লাগে। আর এখন মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। যেহেতু একটু বড় ধরনের মাথা, তো সেই জন্য একটু নুনের পরিমাণটা আমি বেশি দিলাম, না হলে ঠিক ভালো লাগে না খেতে। তো দেখুন, লবণ হলুদ মাখানো আমার হয়ে গেছে। আর এদিকে ভাজার জন্য আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এখন মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। মাছের মাথা অনেক সময় ভাজার সময় তেল ছিটকাতে পারে বা মাছের চোখটা ফেটে গিয়ে আপনার গায়ে ছিটে আসতে পারে। তো সেই জন্য একটু কেয়ারফুলি মাছের মাথাটা ভাজবেন। মাছের মাথাগুলো আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো তেল থেকে তুলে নেবার পর এখন ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা রেডি হয়ে গেলে এখন কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজবার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে যে কোনো সবজি একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। যেহেতু এগুলো নতুন আলু, সেই জন্য একটু সেদ্ধ হতে সময় নেয়। আর আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে। মশলাটা দিয়ে দেওয়ার পর এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা দেবেন না, তবে যেহেতু একটু বড় ধরনের মাছের মাথা, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলে পরে রান্নার স্বাদটা বেশ ভালোই আসে। তো সমস্ত মশলাটা এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি আবারও একটু কিছুটা পরিমাণে লবণ দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। রান্নায় লবণ এবং ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন করবেন। দেখুন, সমস্ত মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে গেছে, আর মশলাটা কড়াইয়ের গায়ে লেগে লেগেও যাচ্ছে। এখন দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ফুটে উঠতে দেব। ঝোলটা ফুটে ওঠার পর এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আজকে আমি মাছের মাথাগুলোকে ভেঙে নিইনি, অন্য সময় মাছের মাথাগুলোকে আমি ভেঙেই দিয়ে দিই। আপনারা চাইলে এটা ভেঙেও দিতে পারেন, আমি আজ গোটাই রাখলাম। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে বেশ ঘন হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা সমস্ত ঝোলের সাথে মিশিয়ে দিলাম, আর একসাথে রেডি হয়ে গেল আমার মাছের মাথার ঘন্ট। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা,
আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ বন্ধুরা।